চাঞ্চল্যকর ঘটনা মহেশতলায়, সেখানে রাতে বাড়ি ভাঙচুর, ফাঁকা বাড়িতে দুষ্কৃতীদের ভাঙচুরের অভিযোগ। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে নজর, মহিলার কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ। কলকাতার বাইরে থাকায় কাউন্সিলরকে যোগাযোগের চেষ্টা, ফোন ধরেননি কাউন্সিলর, দাবি মহিলার। কলকাতায় ফিরে মহেশতলা থানায় অভিযোগ দায়ের। আপনাদের দেখায় সেই সিসি ক্যামেরা ফুটেজ, দেখুন ফাঁকা বাড়িতে এইভাবে বাড়ি ভাঙচুরের অভিযোগ। একের পর এক আসবাব ভাঙচুর করা হচ্ছে, একজন নয়, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুজনকে। সিসি ক্যামেরা বন্দি দুজনের ছবি এবং একের পর এক জিনিস ভাঙচুর করা হচ্ছে। আরো ডিটেল আপনাদের জানাবো, সমীর রয়েছে। তবে তার আগে আপনাদের আরো একবার জানাই, মহেশতলায় রাতে বাড়ি ভাঙচুর, কারা বাড়ি ভাঙচুর করলো, কেনই বা বাড়ি ভাঙচুর করা হলো তা জানতে সেই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু ইতিমধ্যেই নজরে রেখেছে পুলিশ। আমরা দেখাচ্ছি, অর্থাৎ নিউজ 18 বাংলায় দেখতে পাচ্ছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ। কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধেই এমনটা অভিযোগ। কলকাতার বাইরে থাকায় কাউন্সিলরকে যোগাযোগের চেষ্টা, ফোন ধরেননি কাউন্সিলর, এমনটা দাবি মহিলার। একের পর এক আসবাবপত্র ভেঙে ফেলছে দুই দুষ্কৃতী, কিন্তু কি কারণে ভাঙচুর, বাড়িতে কেউ না থাকা অবস্থায় কেন এলো, এই প্রশ্ন কিন্তু উঠছে। সমীর রয়েছে, সমীর, অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সিসি ক্যামেরা ফুটেজটা আমরা দর্শকদের দেখাচ্ছি, কারা এরা। দেখো, 24 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ওরা। তখন মোল্লাপাড়া বলে একটি জায়গা আছে, ওই মোল্লাপাড়ারই বাসিন্দা। এরা আচমকাই ওই মহিলার উপরে এর আগেও কটূক্তি করতো, গালিগালাজ করতো। তারপরে উনি যখন মক্কায় যখন গেছিল, সেই সময় ওখান থেকে দেখতে পায় এরকম ওর বাড়ি ভাঙচুর হচ্ছে। ওখান থেকে সঙ্গে সঙ্গে ওখানকার যে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকেও জানায়, কিন্তু উনি ওর ফোন ধরেনি। তারপর উনি ওনার সঙ্গে অনেকবার যোগাযোগ করেছে, কোনো কথা বলেনি। উনি ওখান থেকে এসে কলকাতায় যখন এখানে আসার পরে এসে থানায় অভিযোগ করেছে, তারপরেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কিছু করেনি। আমরা তারক যে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি কাউন্সিলরও কোনোভাবে আমাদের সামনে মুখ খুলতে চায়নি। উনি বলেছেন ওটার গোড়াম ঘটনা নয়। এই নিয়ে উনিও দায় সারছে এবং পুলিশও দায় সারছে। এখন ওরা আতঙ্কে রয়েছে এবং এমনই ভাবে আতঙ্কে রয়েছে, বাড়িতে থাকতে ওরা ভয়ই পাচ্ছে। একেবারে ছেলে দেখছি ফোন টোন তুলছে না, তো ক্যামেরা দেখছি যে বাইরের ক্যামেরাগুলো অফ আছে, চলছে না। তো ওদিকে ক্যামেরাটা দিয়ে দেখছি ওদিকে খুব আওয়াজ হচ্ছে, খুব আমাকে রাফ গালাগালি দিচ্ছে। তারক শাহকে আমি কাঁদতে কাঁদতেই ফোন করছি, দাদা দেখুন আমার বাড়িতে এরকম অ্যাটাক করেছে ছেলেরা, আপনার পার্টির ছেলেরা, আপনি কিছু করুন, এরকম নির্যাতন কত সহ্য করা যায়। তারক শাহকে ফোন করেছি, মেসেজও করে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। উনি বলেছেন ঠিক আছে দেখছি, তো কোনো দেখেনি। এরা হলো কাউন্সিলরের পার্টির ছেলেরা। আমি যখন থেকে বাড়িটা করেছি আমি কোনো কাউকে পয়সা টয়সা দেয়নি, পয়সারই চাপ, নাহলে এতদিন ধরে আমাকে নির্যাতন কেন করবে। আমরা বেরোতে পারছি না, আমরা কিছু করতে পারছি না, আমি খুব আতঙ্কে আছি। কাউন্সিলর কোনো স্টেপ নিচ্ছে না, এখানে থানা পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না।